এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি টেলিগ্রামের যে ওয়ালেট রয়েছে সেটা ভেরিফাই করবেন। ভেরিফাই আমরা কেন করব সেটা হয়তো প্রশ্ন থাকতে পারে। থাকাটা স্বাভাবিক। ভেরিফাই আমরা করব এই কারণে আমরা অনেক কয়েন টোকেন রয়েছে যেগুলো আমরা এখানে সোয়েপ করতে পারবো, ব্রিজ করতে পারবো অর্থাৎ এক্সচেঞ্জ P2B সবগুলোই করতে পারবো, সেন্ড রিসিভ। পাশাপাশি এখানের যে এয়ারড্রপগুলো রয়েছে বিশেষ করে টেলিগ্রাম বোর্ডের কিন্তু এখনকার দেখতে পাচ্ছেন আপনারা মিমি কয়েন এগুলো কিন্তু অধিক আসতেছে। যেমন ফার্স্ট এসেছিল টন কয়েন, তারপরে কিন্তু আসছে এই যে নট কয়েন। তো নট কয়েনে যারা কাজ করেছিল তাদের পেমেন্ট নেওয়ার সময় কিন্তু এখানে কেওয়াইসি কমপ্লিট করার প্রয়োজন ছিল আর কি। তো এখন কিন্তু আমরা কাজ করেছি একটাতে না বেশ কয়েকটাতে। বর্তমানে যেটা কমপ্লিট হয়েছে সেটা হচ্ছে ডক্স কয়েন। এটা লিস্টেডিং হতে যাচ্ছে এই আগস্ট মাসের 20 তারিখে। তো এটা যখন পেমেন্ট করবে তখন দেখা যাচ্ছে আপনার কেওয়াইসিটা কমপ্লিট করা লাগতেও পারে, আবার নাও লাগতে পারে, বাট আমি শিওর না। তবে কেওয়াইসি কীভাবে কমপ্লিট করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা সেভাবে কেওয়াইসিটা কমপ্লিট করে নেবেন। আর দেখা যাচ্ছে ফিউচারে কিন্তু এরকম এয়ারড্রপ টেলিগ্রামের বোর্ডের সেগুলো কিন্তু অহরহ আসতেই থাকবে। সেগুলোতে আমরা কাজ করব। কাজ করতে গেলে পরবর্তী যখন আমরা পেমেন্ট নিব তখন কিন্তু টেলিগ্রাম ওয়ালেটেরই কিন্তু প্রয়োজন পড়বে। সো অবশ্যই টেলিগ্রামটা আপনি ভেরিফাই করে নেবেন। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে ভেরিফাইটা করে নেবেন। ফার্স্ট আপনি টেলিগ্রামটা ওপেন করবেন। ওপেন করার পর উপরে সার্চ অপশনে আপনি লিখবেন ওয়ালেট। ওয়ালেট লেখার পরই এটার ইউজার নেমটা দেখে নেন। ওয়ালেট লিখবেন, লেখার পরই এই যে এটা চলে আসবে, ভেরিফাইড অপশনটা দেখে নেবেন। তারপর এখানে এই যে ওয়ালেটে ক্লিক দেবেন, দেন স্টার্টে ক্লিক দেবেন। স্টার্টে আপনি যখনই ক্লিক দেবেন, ক্লিক দেওয়ার পরে যে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন, যেটা প্রথমে দেখাইছিলাম। দেন আপনি এখন যেটা করবেন, উপরে দেখতে পারবেন যে একটা অপশন আছে, সেটা হচ্ছে গিয়ে সেটিংস আইকন। এখানে একটা ক্লিক দেবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনার এই যে এখানে মেবি অনেকের অপশনটা শো হয়, আবার অনেকের শো হয় না, সেটা আমি দেখাচ্ছি। এই যে এই অপশনটা আপনি পেয়ে যাবেন, আইডেন্টিটি লেভেলের যে ব্যাপারটা এখানে বেসিক। তো এরকম পেয়ে যাবেন। অনেকে দেখা যাচ্ছে নাও শো হতে পারে, হয়তো বা দেখা যাচ্ছে একটু পুরাতন কিংবা ট্রানজিশন থাকার কারণে এরকম যদি থাকে তাহলে শো হতে পারে আর কি। তো দেখেন এখানে এরকম অপশন তো আপনি পেয়ে যাবেন। ফার্স্ট জাস্ট এটার উপরে ক্লিক দেবেন। আর এখানে আসার সময় আপনাকে যেটা করতে হবে, প্রথমবার আপনার যেটা দিয়ে আপনি ভেরিফাই করবেন আইডি কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স কিংবা আপনি বলতে পারেন যে পাসপোর্ট দিয়ে সেটার ডকুমেন্ট দিতে হবে। যেমন আইডি কার্ড হলে বা পাসপোর্ট হলে যেটাই হোক না কেন সেটার ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে, সেই সাথে হচ্ছে আপনার ডেট অফ বার্থডেটা দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরেই এই যে এরকম একটা ইন্টারফেস আপনি পেয়ে যাবেন। এখানে আপনার যেটা করতে হবে আনলক হায়ার লিমিট। তো এখানে জাস্ট যেটা করবেন এই যে আনলকে ক্লিক দেবেন। তারপর এরকম চলে আসবে, এটা হচ্ছে লিমিট দেখাচ্ছে আর কি, মান্থলি। দেন এখানে গেট দিস লেভেল, এখানে ক্লিক দেবেন। তারপরেই এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, ভেরিফাই ইউজিং ন্যাশনাল আইডি। ঠিক আছে? তো এখান থেকে আপনি জাস্ট কন্টিনিউ করবেন। কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এগেন নিচে যে কন্টিনিউ অপশন পেয়ে যাবেন, কন্টিনিউতে একটা ক্লিক দেবেন। তারপরেই এরকম একটা অপশন পাবেন, এখানে দেখতে পারবেন যে প্রোভাইড আইডেন্টিটি ডকুমেন্ট। তো এখানে আপনার যে আইডি রয়েছে সেটার ফ্রন্ট পেজের একটা ছবি দিতে হবে। সেই সাথে এখানে হচ্ছে আপনার ফেসটা ভেরিফিকেশন করতে হবে, স্টেপ 1 এবং কি স্টেপ 2। দেন এখান থেকে আপনি কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। নিচে দেখতে পারবেন ইউনাইটেড স্টেটস এবং কি এখানে অপশন আছে আমেরিকা। তো এখানে আপনি আনাদার কান্ট্রি অপশন একটা পেয়ে যাবেন উপরে। দেন আনাদার কান্ট্রিতে ক্লিক দিবেন। আনাদার কান্ট্রিতে ক্লিক দেওয়ার পর এখানে আইএসডি দেখতে পারবেন, এখান থেকে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পারবেন। এখানে হচ্ছে কি আপনার ড্রাইভিং লাইসেন্স, আইডি কার্ড, তারপরে আদার্স আরও অনেক অপশন আছে, সেই সাথে হচ্ছে পাসপোর্ট। দেন আমি পাসপোর্ট দিয়ে করবো, আমি পাসপোর্টটা সিলেক্ট করে দিচ্ছি। দেন নিচে পেয়ে যাচ্ছেন হচ্ছে নেক্সট বাটন। দেন নেক্সটে আপনি একটা ক্লিক দেবেন। তো নেক্সটে ক্লিক দেওয়ার পর আপনার যে পাসপোর্ট রয়েছে, পাসপোর্টের যে আহ, ভেরিফিকেশনটা এটা ডিরেক্টলি মোবাইলের ক্যামেরার মাধ্যমে নেওয়া যাবে, সেই সাথে দেখাচ্ছে আপলোডও করা যাবে। ঠিক আছে? তো কিভাবে করতে হবে এখানে দেখতে পাবেন। আর সিকিউরিটির কারণে দেখা যাবে কিনা আমি বাট শিওর না। দেন নিচে অপশন থাকবে আপলোড ডকুমেন্ট, এখানে ক্লিক দেবেন। তো সেখান থেকে আপনি যেটা করবেন আপনার পাসপোর্ট বা আইডি কার্ড যেটা দিয়ে করেন না কেন সেটার ছবি আপনি দিবেন। দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ করবেন।
তো কন্টিনিউ করার পর আপনার এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস চলে আসার পর এখানে আপনার যেটা করতে হবে, আপনার নিচে অপশন পাবেন হচ্ছে কন্টিনিউ। দেন কন্টিনিউতে যখনই ক্লিক দেবেন আপনার ফোনের যে ক্যামেরাটা, ফ্রন্ট ক্যামেরাটা, এটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে এখানে যেভাবে দেখাচ্ছে সেভাবে করতে হবে। এটা করলে আপনার ফেসটা ভেরিফিকেশন নিয়ে নেবে। যেমন আমি এখানে ক্লিক দিয়ে দেখাচ্ছি, কন্টিনিউতে ক্লিক দিলাম, দেন অ্যাগেন কন্টিনিউতে ক্লিক দিলাম। তো এখান থেকে অ্যালাউতে ক্লিক দিবেন। ওকে, এখানে দেখেন এটার নিচে যেটা কমপ্লিট আর উপরে এটা হচ্ছে আইডেন্টিটি ডকুমেন্ট, এটা লোডিং হচ্ছে। ঠিক আছে, তো লোডিং হচ্ছে, দেখেন এখানে কমপ্লিট আসছে এবং কি এখানে লেখা আসছে ইউর প্রোফাইল হ্যাজ বিন ভেরিফাইড। ওকে, দেন এখান থেকে যে ডান অপশন আছে আপনি ডানে ক্লিক দিয়ে দিবেন। তো ডানে ক্লিক দিয়ে দেওয়ার পর এই যে এরকম অপশন চলে আসছে। এখন এটার কিন্তু কমপ্লিট কিন্তু হয় না এখনো, জাস্ট ভেরিফিকেশন হচ্ছে আর কি, বা হবে মেবি। আচ্ছা, এটা হচ্ছে হাই লেভেল, যেটা আমাদের যেটা প্রথম লেভেল ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এখানে অ্যাড্রেস ভেরিফিকেশন ওইটার দরকার নেই আমাদের, ওইটা হচ্ছে বিশাল ব্যাপার স্যাপার। সো আচ্ছা, এখানে আমাদেরকে একটা সাথে সাথে মেসেজ দিয়ে দিচ্ছে এখানে, এই যে বুটের মধ্যে, ওয়ালেটের মধ্যে আর কি, ইউর ডকুমেন্ট হ্যাজ বিন সাকসেসফুলি ভেরিফাইড। ঠিক আছে, বলতেছে যে আমি যে ডকুমেন্টগুলো আপলোড দিয়েছি, আগেই নাম দিয়েছিলাম আর কি, দেন এখন শুধু পাসপোর্টের ছবি দিলাম, সেই সাথে হচ্ছে আমার ফেস দিলাম। তো এখানে যেগুলো আপলোড করেছি তারা একেবারে ফুললি ভেরিফাইড করে নিয়েছে। ঠিক আছে, তো এখন যদি ওপেনে ক্লিক দেই, ওপেন ওয়ালেটে ক্লিক দিই, তাহলে আমরা যদি পুনরায় যদি আমরা সেটিংসে যাই, এখান থেকে সেটিংসে যাই, তাহলে সেটিংসে যাওয়ার পর এখানে আমরা দেখতে পারবো যে এখানে আগের যে অপশন ছিল বেসিক ছিল। সো আমরা বেসিকটা কিন্তু কমপ্লিট করে ফেলেছি। ঠিক আছে, যে বেসিক লেভেল ছিল এটা কিন্তু কমপ্লিট করে ফেলেছি, আই মিন ভেরিফাই করে ফেলেছি আর কি। দেন এখন দ্বিতীয় লেভেল, দেন তৃতীয় লেভেল। সো ওইগুলোর দরকার নেই, ওইগুলোর মানে হাই লেভেলের বা হাই লেনদেনের ক্ষেত্রে আর কি। আর এটার একটা লিমিট রয়েছে। তো নর্মালি দেখাচ্ছি আপনার এই যে বেসিক যেটা, সেটা আপনার করলেই কমপ্লিট হয়ে যাবে, আদারওয়াইজ অন্যগুলো করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে,